سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون وقال الله تبارك وتعالى في آيات مباركة يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى আমার মতো পাপী যেন আমার মতো পাপী যেন কেহ নাহি হায় জানি না জীবনে আমার জয় হলো না হয় গো জয় হলো না হয় আমার মতো পাপী যেন কেহ নাহি হায় জানি না জীবনে আমার জয় হলো না হয় গো জয় হলো না হয় পাপ আমাকে করবে বাস হব নরকবাসী
তবু কেন সোফা ছেড়ে কোপা ভালোবাসি গো, কোপা তো ভালোবাসি। আমার মতো পাপি যেন কেহ নাহি হায়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। কবরে রাজাব শুনে নাহি লাগে ভয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের চলমান সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নায়েব সভাপতি মহাশয়, আগত বহিরাগত আজকের আকাশের তারকা সদৃশ সুধী ওলামে কিরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে সুন্নি ওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, সর্বগ্রাহী মহান মালিকের নামে আমরা অন্তর অন্তর স্থল থেকে তার প্রশংসা আদায় করছি, যে মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এ যাবত পর্যন্ত এই মজলিসে অবস্থান করার যিনি তৌফিক দান করেছেন, সেই মালিকের শানে একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মহাত্মা মহাপুরুষ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজ দূরবর্তী মেহমান হিসাবে আমি আব্দুল কবির ইসলাহি আপনাদের এই লক্ষ্মীপুর গ্রামে উপস্থিত আল্লাহ করিয়েছেন। তদুপলক্ষে পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 5 আয়াত নম্বর 156, পবিত্র কোরআনুল কারীম সূরা আস-সাফ আয়াত নম্বর 8 এবং 9 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং নবীজির অমীয় বাণীকে সামনে রেখে আমি আমার তথ্যবহুল বিবরণী বক্তব্য এটি টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি আজকে শুধু ভারতবর্ষের নয়, সারা ওয়ার্ল্ডের দিকে আপনি চোখ উন্মীলন করে দেখুন। অপরাধী মানুষ হিসাবে যদি কেউ বসবাস করে তার নাম মুসলমান, কথা ঠিক কিনা? এদের অপরাধ কি? এদের অপরাধ একটাই হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনা, এছাড়া এদের কোনো অপরাধ নয়।
পৃথিবীর মাটিতে বর্তমান যুগে যত অপরাধীর খাতায় যাদের নাম লিখে যাদেরকে যে ইসলামকে ধর্মকে যে কালিমা লিপ্ত করেছে, এই অপরাধের গণ্ডি এবং খুব নিম্ন স্তরের জাতি হিসাবে যারা শিরোনামে নাম লিপিবদ্ধ করে দিয়েছে, তারা আর আমরা তাদের মধ্যে পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উক্তি দিয়ে কথা শুরু করি। قال النبي صلى الله عليه وسلم قال أهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। এই অপরাধী শ্রেণীর মানুষ যারা আমরা মুসলিম মাইনরিটি, এই মাইনরিটির একজন জনক বা ডাইরেক্টর যে ইসলাম ধর্মের প্রবক্তা, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একটা উক্তি এতটুকুই, শুধু তাদেরকে আর এই বঞ্চনার শিকার এই শ্রেণী মানুষ মাইনরিটিদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটাই ফার্ক, আমরা নামাজ পড়ি, ঈমান এনেছি আল্লাহর উপরে, আর তোমরা নামাজ পড়ো না, ঈমান আল্লাহর উপরে আনোনি, তাই তোমরা কাফির আর আমরা মুসলমান। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে এই ইসলামকে কালিমা লিপ্ত করার এক শ্রেণীর মানুষেরা একদিকে, আর মাইনরিটি সংখ্যক মুসলিম মিল্লাতেরা একদিকে। আমি আজ এই মঞ্চে যতগুলো কথা বলবো, মায়েরা এবং ভাইয়েরা, প্রত্যেকের বাস্তব জীবনে এটা খুবই জরুরি। আজকের কথাগুলো শুনে শুনে যাবেন। আরে যদি মসজিদ তৈরি করে তাতে যদি সালাত আদায় নাই করতে পারবো, তাহলে মসজিদ বানানোর জন্য এত তোড়জোড় কিসের? আর মসজিদ বানিয়ে যদি মসজিদে সালাত আদায় করব, এই টেন্ডেন্সি যদি থাকে, তাহলে আজকের আলোচনা শুনতে হবে। জোর বলেন ইনশাআল্লাহ, আলোচনা বলেন ইনশাআল্লাহ। তবে বড় দুর্ভাগ্যের বিষয় হলো একটাই, এ জামানার মুসলমানদের আখলাক, এ জামানার মুসলমানদের নীতি আদর্শ ঠিক সে আদর্শের মতো প্রতীয়মান সাদৃশ্য হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বণিকদের হাতের থেকে বিক্রি হয়ে মিশরে যখন এসে তিনি মিসরে আজিজের কাছে পৌঁছে গেলেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মস্থান হলো ফিলিস্তিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী, তার বাপ ছিল নবী। আর নবীর ঘর থেকে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হিসাবে তেনাকে মনোনীত করেছেন, পছন্দ করে নবী বানিয়েছেন। যারা বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, তার আরো 11টি ভাই সহ তদনন্তিন কালে যত কওম ছিল নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে সকলেই মিশরে চলে এসেছিল। মিশরে আসার পরে নবী মুসা আলাইহিস সালামের কাছে দীর্ঘ সময় কাটানোর পর পৃথিবী ছেড়ে যখন নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তার আগে একটি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, ওগো আমার আমি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন তোমরা এই মিশরের মাটিতে কেউ থাকবে না, তোমরা পুনরায় তোমাদের বাসস্থান তোমরা ওই ফিলিস্তিনে তোমরা চলে যাবে।
আর তোমরা যখন চলে যাবে তখন আমি নবী মূসা আলাইহিস সালামের লাশ বন্দি কফিনটাকেও নিয়ে গিয়ে সেখানে আমার বাপ দাদা 14 পুরুষের পাশে তোমরা আমাকে সমাধি করবে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ভালো করে শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালামের পরে প্রায় 400 বছর কোন নবী এসেছিলেন না, আর তার মাঝে যে স্বৈরাচারী শাসক ছিল যার নাম হলো স্বৈরাচারী শাসকের নাম ফেরাউন। আচ্ছা, ফেরাউনের অত্যাচার নির্যাতন কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আজকালকার জামানার এই প্রধানমন্ত্রী যারা আছেন যে যে দেশের, আপনি মনে করেন রাশিয়ার বলেন, আর আপনি আমেরিকার বলেন, আর ভারতের বলেন, আর যে যে দেশে আছে, তারা যত ইসলাম এবং মুসলমানদের উপর অত্যাচার করছে, তার চেয়ে ফেরাউনের অত্যাচার কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? ইতিহাস যা সাক্ষ্য দেয় তা 70 ভাগের 1 ভাগও তারা অত্যাচার করছে না। তাতেই যদি কণ্ঠাসা এই মুসলিমরা হয়ে তারা তাদের হিতাহিত জ্ঞানকে হারিয়ে যদি তারা তাদের ভেমড়ি খেয়ে যদি সেই জায়গায় পড়ে থাকে, যেমন আমাদের ইতিহাস মনে পড়ে যায় স্পেনে যখন হালাকুখা আর চেঙ্গিজ খাইয়ের মধ্যে যখন বিরাট ধরনের একটা দ্বন্দ্ব চলছিল, সেই সময় মুসলমানদেরকে এত পরিমাণে হত্যা করা হয়েছিল, দজলা নদীর স্রোত বন্ধ হয়ে গেছিল, মুসলমানদের দেহ এবং মাথা কাটা দিয়ে, তোরা বলো সুবহানাল্লাহ, টোটাল মুসলমানদের মাথাকে সাজিয়ে 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 একটা পিরামিড বানিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারপরেও ফেরাউনের অত্যাচারের থেকেও ন্যূনতম অত্যাচার ছিল সেই জামানায়। বর্তমান জামানায় মুসলমানদের উপরে যে নির্যাতনের তীব্রতা চলতে শুরু হয়েছে, এই অত্যাচার ফেরাউনের চেয়েও ন্যূনতম। কিন্তু এ কথা অতীব সত্য কথা, অতীব সত্য কথা। সেই জামানায় কওমে বনি ইসরাইলের চরিত্র আর কওমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সাওয়া সাওয়া বরাবর। ফেরাউনের অত্যাচারে এত অতিষ্ঠ, এত নির্যাতিত হয়েছিল যে ফেরাউন এরপরে নবী মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠালেন, তখন নবী মূসাকে ঈমান আনতে তারা নারাজ, নবী মূসা আলাইহিস সালামকে তারা নবী বলে মেনে নেবে না, নানান ধরনের সমস্যা। এমন কথা শেষ পর্যন্ত বলল যে তুমি এই যদি করে দেখাও, এই যদি করো, তোমার আল্লাহর সাথে যদি আমাদের সাক্ষাৎ করাতে পারো, তবেই ঈমান আনবো, অন্যথায় ঈমান আনবো না। এই কথা কারা বলেছিল? জোরে বলেন। কওমে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কওম উম্মতেরা বলেছিল। আজ আপনার ছেলে, আমার ছেলে, আজকের বর্তমান যে জামানা, আজকে এশায়াতকে কেন্দ্র করে আজকে ভারত সরকারের কর্মসূচি যে সিদ্ধান্ত নিয়েছে তারকে কেন্দ্র করে আজকে যে মুসলমানরা নির্যাতন এবং মুসলিমদেরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে ধরে ধরে শুধু মুসলমানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, আর যারা বাংলাদেশ থেকে শরণার্থী মতোয়া আর যারা এসেছে তাদেরকে ধর্মের অত্যাচারে তারা পালিয়ে এসেছে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, কিন্তু মুসলমানদেরকে নাগরিকত্ব দেব না। এই কথা বলেছে না বলে নাই? জোরে বলে বলেছেন কি বলে নাই? কিন্তু এই কথা আমি আজকের অন ক্যামেরা ওপেন মঞ্চে এই কথা জানাতে চাই, তাদেরকে এটা জানা উচিত। ভারতবর্ষটাকে মুসলিম, হিন্দু, জৈন, শিখ, ঈসাই সকলে মিলে ইংরেজ মারদুদ শয়তানকে এই দেশ থেকে বিতাড়িত করে সবচাইতে যারা বেশি প্রাণ দিয়েছিল তারা কারা? মুসলমানরা। 94,000 মুসলমানদের শহীদের নাম লেখা আছে দিল্লির মেন গেটে, আর সেই নামের মধ্যে 57,000 শুধু আলেমের নাম লেখা আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে আপনার রক্ত তার শরীরে ছিল, তার রক্ত আমাদের শরীরে আছে।
আপনি কিসের চিন্তায় বসে আছেন? তার মানে আমরা বাংলাদেশে থেকে আসিনি, বরঞ্চ আমাদের দেশ থেকে বাংলাদেশেই চলে গেছে। কথা ঠিক কিনা? ভারতবর্ষ থেকে কোন মুসলমান যদি ঘৃণা করে তোমাদের ব্যবহারে যদি চলে যেতে হয়েছে, তো মুসলমানরা চলে গেছে এ দেশ থেকে, কিন্তু বাংলাদেশিরা, পাকিস্তানিরা, আফগানিরা ভারতে কোনোদিন আসেনি, কোন মুসলিম আসেনি। এই জন্য একটি কথা বলতে চাই, আমরা কোন এসআইআর কে কোনো ভয় করি না। এসআইআর শুধু এই যুগে, বর্তমান জামানায় ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী করছে তা নয়। আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এসআইআর হয়েছিল। নবীজি শুয়ে আছেন খুব সুন্দর ভাবে বিছানায়। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এক বার্তাবাহক ফেরেশতা এসে বলছেন, নবী গো, আপনার এখানে থাকা যাবে না, আল্লাহ এক্ষুনি আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে বললেন। তবে কোন দিকে যাবেন? মদিনায় চলে যাবেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী কেন? আল্লাহর নবী বলছেন, আলী তোমাকে আমি এখন একটি কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এখন নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে আমাকে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হবে। হযরত আলী তুমি শুনে নাও, আমার বিছানায় আমি যেমনি ভাবে শুয়েছিলাম, ঠিক তেমন ভাবে তুমি আমার বিছানায় শুয়ে যাও, আর আমি মুহূর্তে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় রওনা হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, নবী গো, আপনাকে যারা মারার জন্য চতুর্দিকে আপনার বাড়িকে ঘেরাও করে ফেলেছে রাসূল, আজকে আমি বিছানায় শুয়ে থাকবো, চতুর্দিক থেকে আক্রমণ করে আমাকে তরবারি দিয়ে আঘাত করবে, কুচি কুচি করে কাটবে, আর যখন চাদরখানা তুলে দেখবে নবীজি নাই, নবীজির বিনিময়ে হযরত আলীকে কাটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভেতরে এটা আনন্দের বাতাবরণ পড়েছে, বিশ্ব নবীর বিনিময়ে আমার মতো আলীকে দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ট বাড়ি দিলেন, শাহাদুল উযু বললেন, আর বাড়িগুলো সেখান থেকে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর আসমান জমিন, পানি, পাহাড়, পর্বত আর জমিনের বালিঘোড়া প্রত্যেকটা সৃষ্টিকর্তার মালিককে জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ও বালি, ও বালিঘোড়া গুলো প্রত্যেকটা যারা আমার নবীর বাড়িকে খেয়ে নিয়েছে, এই প্রত্যেকটা কাফিরের চোখে তুমি পৌঁছে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের ইসমে আজম পড়া বালির গুনাহগুলো প্রত্যেকটা কাফিরের চোখে পৌঁছে যাওয়ার কুদরত কাজ করেছে। নারে তাকবীর! বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে যাচ্ছেন আর পিছন দিকে চলে যাচ্ছেন, কাবার দিকে তাকাচ্ছেন আর পিছে চলে যাচ্ছেন, আর কাবাকে বলছেন, ও কাবা, আমার নাম মুহাম্মদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলবেন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় সাথ ছিল তোমার খেদমত করা, কিন্তু আমাকে এই দুষ্ট কাফিররা আমাকে এখনো চিনতে পারলাম না, আমি আখির রাসূল, আমাকে তারা সম্মান করলো না, আমাকে 360 মূর্তি কাবা থেকে বের করতে দিল না। ও কাবা, আমি তো একজন পয়গম্বর, আমি সুনিশ্চিত জানি তুমি বাইতুল্লাহ, তোমার ইবাদত ঘোষণা করা আমাদের নীতির কাজ। ও কাবা,
আজকে আমি বেরিয়ে গেলাম, বিশ্ব নবীর চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিক্ত চোখ, অস্ত্র ভরা চোখ নিয়ে যেন বিশ্ব নবী বেরিয়ে চলে গেলেন বাইতুল্লাহ কাবাকে ছেড়ে। কাবাকে একটি কথা নবীকে বললেন, ও কাবা, যদি কোনদিন এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকে, সুনিশ্চিত আবার এই মক্কার মাটিতে যদি ফিরে আসে, তাহলে আবার পুনরায় তোমার খেদমত এবং যত্ন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে এই বেয়াদবিরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, এই নিষ্ঠুরীরা নবীজিকে নির্যাতনের বার্তা দিয়ে হাজারো রণকৌশল অবলম্বন করে নবীজিকে বিদায় করল মক্কা থেকে মদিনায়। আমরা সেই নবীজির উত্তরসূরি। নবীজি মদিনাতে গিয়েও তারা নবীকে শান্তিতে রাখেনি। তার মানে কথা সুনিশ্চিত, ইসলামের দুশ্মন যারা যুগ যুগান্তর ধরে তারা ইসলামের সঙ্গে দ্বিচারিতা, বেয়াদবি, ধৃষ্টতা এবং এক নোংরামি চরিত্রের সিদ্ধান্তের পথ তারা বেছে নিয়েছে। এরা যদি ইসলাম কবুল করে তবে তারা জান্নাতে যাবে, তা না হলে সুনিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। তারা জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজিকে মদিনায় থাকা অবস্থাতেও নবীজিকে সুস্থ রাখতে দেয় নাই। সর্বপ্রথম নবীজিকে বাধ্য করেছিল যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম কি? জোরে বলেন। প্রথম ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদর। আর এই বদরে 313 জন সাহাবা নিয়েও নিরুপায় হয়ে নবীজি কাফেরদের বিরুদ্ধে নামতে বাধ্য হয়েছিলেন। কথা ঠিক কিনা? জোরে বলেন না একবার। বিশ্ব নবী নেমে গেলেন যেখানে মসজিদ আরিস তৈরি হয়েছে বদরের প্রান্তরে। ওই ময়দানে নবীজি আল্লাহর কাছে দুহাত তুলে অঝর নয়ে কান্না করে হযরত আবু বকর বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত হতাশা এবং এমন করে কেন কান্না করেন? একটা কথা জেনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুনিশ্চিত আমাদের সাহায্যকারী হিসাবে আল্লাহ সাহায্য করবে। জামালে মালায়েকা যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, যারা বদরে গেছেন, এই বদরের মাটিতে একটা পর্বত আছে যার নাম হলো জাবালে মালায়েকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে কেমন করে সাহায্য করেছিলেন? জাবালে মালায়েকা একটা মরুর পর্বত। এই পর্বতে আল্লাহর সৈনিক হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা নাযিল হয়েছিল নবীদের দলে দলভুক্ত হয়ে বাতিল কাফির আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, আবু সুফিয়ান আর যারা যে অবস্থায় ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে বিশ্ব নবীর দলকে জয়লাভ করেছিলেন। যারা বলেন নারে তাকবীর, আর যারা বলেন নারে তাকবীর। ইসলাম মতদর্শের একটা রুটে চলে। সারা পৃথিবীর বাতিল শক্তি, সারা পৃথিবীর বাতিল ধর্ম আমাদের ইসলামের কাছে এসে সবই বাতিল, কিন্তু এই বাতিল ধর্মের কোন নীতি হতে ইসলামের কাছে এসে হার মানে। জেনে রাখবেন, মুসলিমরা যত মসজিদ তৈরি করেছে তাদের রেকর্ডীয় রেজিস্ট্রিকৃত পৈতৃক সম্পত্তিতে, কথা ঠিক কিনা? কিন্তু অন্যান্য ধর্ম অবলম্বী লোকেরা, আমি বলতে চাচ্ছি না তাদেরও রেকর্ডওয়ালা জায়গাতে তাদের ধর্মশালায় থাকতে পারে, কিন্তু সিংহভাগ আর ভাষাটা না বলে এটাই বলি, তাদের পূজাশালায় বা ইবাদতশালাগুলো বেশির অংশ বট গাছ ঘিরে বানিয়ে ফেলা, রাস্তার মোড়টাকে ঘিরে ফেলা, মানুষের কষ্ট দিয়ে বানিয়ে ইবাদত উপাসনা করা। এই ধর্ম কখনো মানুষকে নীতি আদর্শ শিখাতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলে, কথা ঠিক। আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি হারাম আর কি হালাল তা বলে দিয়েছে। গত কয়েকদিন আগে উত্তর প্রদেশের এক বিধায়ক তিনি একটি কথা বলছিলেন, গো মাংস ওদের কাছে হারাম না হালাল? কথা বলেন না গো। হারাম।
গো মাংস তারা খেলে বলে গো মাতা খেয়ে খাওয়া হলো। আর তাদের এখন ড্রিঙ্ক করার মূল খাবার হলো গরুর মুদ বলবেন না পেশাব বলবেন জানি না, দই। এখন গোবরের বড়ি দিয়ে তারা গোবর বড়ি খাচ্ছে। তো এই উত্তরপ্রদেশের বিধায়ক বলতে আছে গরুর মাংস যেগুলো দেশি গায় সেটা আমাদের গায়, আর বাকিগুলো হলো মিথুন। ভাষা হলো মিথুন, মানে জার্সি গরুগুলোর মাংস খাওয়া যাবে। আর বড় বড় বিদেশের গরুর মাংস পাচারের টেন্ডারি নিয়েছে কারা? আর নাম বলবো? আর নাম বলবো? চোরের বইয়ের পুরো গলা। উত্তরপ্রদেশের খেলনায়ক, খলনায়ক, নাটের গুরু, ভারতবর্ষটাকে নোংরা জায়গায় পৌঁছে দেওয়ার এক মহানায়ক, তার নাম হলো আদিত্যনাথ যোগী। তার আবার যেটাকে মুসলিমদের যে মাংস আমরা খাই তারা যেটাকে নিষিদ্ধ করে, গত কলকাতায় সেদিনকার কথা বলছি আপনাকে, দেখেছেন আপনার ফেসবুকে, এক বেচারা এক হোটেলে ঢুকে গিয়ে তাকে শিক কাবাব চেয়েছে, মাটন, আর তাকে দিয়েছে। কিছুক্ষণ পরে যে মাটন দিয়েছে তাকে, যেটা যে মাংসটা তাকে শিক কাবাব দিয়েছে, অলরেডি খেয়ে ফেলেছে। খাওয়ার পরে বেটার হুঁশ হয়নি যে আমার ললি দিয়ে পেটে কি গিলে নিলাম। কিন্তু হোটেলের আবার আর একটা শিক কাবাব, বলে এটা তো আমি অর্ডার করিনি। বলে স্যার ওটাকে আপনাকে গরুর মাংসর মানে কাবাবটা ভুল করে দিয়েছিলাম, এখন আপনি মাটন খান। তখন বলছে আসলে আমি ব্রাহ্মণ, তুমি জানো না, আমাকে তুমি মাটন বলে গরুর মাংস খাওয়ালে। আমি আব্দুল কবির ইসলাহি বলতে চারে, নালায়েকের বাচ্চা নালায়েক, যে হোটেলে গরুর মাংস বিক্রি করে তুই অত পরেশগার লোক, তো তুই যাবি কেন? কথা ঠিক কিনা? আসলে এরা কাদের উত্তরসূরি জানেন? আবু জেহেলের উত্তরসূরি। আবু জাহাল কাবা ঘরের দরওয়াজায় লিখে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্লোলিত কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত যদি কেউ শুনতে যায় তাহলে তার লাল উট 100টা জরিমানা করা হবে। এই কানুন যদি আজকে পাস করে দেয় তাহলে যারা দরিদ্র সীমার নিচে লোকেরা তারা যাবে শুনতে, যাবে এই জন্যই যাবে না যে আমাদের লাল উট জরিমানাও দিতে পারবো না, আর আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেও পারবো না। অথচ দেখা গেল কোরআন তেলাওয়াত নবীজি করতে আছে, আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা তারা নবীজির কোরআন তেলাওয়াত শোনার এই লোভ, এই লালসা, এই সুন্দর তেলাওয়াতকে তারা ভুলতে না পেরে চুরি করে গিয়ে নবীজির দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আরে দাঁড়িয়ে শুধু শুনছে সারা রাত, দাঁড়িয়ে শুনতে শুনতে বসতেও ভুলে গেছে। বাড়ি যখন ফিরছে তখন আবু জেহেলের সাথে আবু লাহাবের দেখা, আবু লাহাবের সাথে আবু এর দেখা, উতবা, শাইবা, শুবা সবার দেখা। তার মানে কি বোঝা গেল? রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা, আপদে বিপদে হয় শত্রুর মিত্রের পরীক্ষা। যারা কানুন তৈরি করছে আর তারাই যদি কানুন ভাঙে তাহলে এই কানুন রক্ষা করবে কে? কথা বলেন ঠিক কিনা? তো তুমি বেটা জানো যে মুসলমানদের হোটেলে নির্দিষ্ট গো মাংস বিক্রি হয়, তুমি যাবে কেন? আসলে এই ব্যক্তি ভাইরাল হওয়া আর যারা ক্যামেরা বন্দী করেছে তারা ভাইরাল হয়ে ভারতবর্ষের মাটিতে সেলিব্রিটি হয়ে একদিকে ইনকাম আর অপরদিকে মুসলিমদেরকে উস্কানি দিয়ে সারা ভারতবর্ষের এক নৈতিক চরিত্রের জাতি হিসাবে তাদেরকে পরিগণিত করার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নেই। একটি কথা জেনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নীতি আদর্শ চরিত্রের সঙ্গে সারা পৃথিবীর কোন মানুষের তুলনা হবে না। আমরা সেই নবীজির উম্মত, আমরা সেই নবীজির উত্তরসূরি। ও সারা পৃথিবীতে যারা ইসলামকে কালিমা লিপ্ত করতে যাও, ভারতবর্ষটাকে যারা মুসলমানদেরকে নিধন করে ডিভোটার করে যারা দাস বানিয়ে রাখতে চাও, শুনে রাখো আজকে একটি তোমাদেরকে এমন একটা পরিসংখ্যানের কথা বলে যায়, জেনে রাখবেন আজ এই মুসলমানরা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা রাখে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি কোনো কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। নারে তাকবীর! আমাদের অভিভাবক কে? জোরে বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব এখানে ভয়, এখানে কোনো চিন্তার বিষয় নাই। কেউ ভারতবর্ষের মাটি থেকে মুসলমানদেরকে তাড়াতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। একদিন তাদেরকে বিদায় হতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। 200-250 বছর ধরে ইংরেজরা ভারতের মাটিতে যে জায়গা করেছিল, আজকে সেই ইংরেজরা ভারতে আছে? জোরে বলেন আছে? নেই। আর তাদের উত্তরসূরি, তাদেরকে যারা সহযোগিতা করেছিল, তারা আজকের ক্ষমতায়। আগামী দিন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাই, মুচি, ডম, দখল, শিডিউল কাস্ট, আদিবাসী, মতুয়া সমস্ত মানুষ মিলে এই স্বৈরাচারী শাসকদেরকে একদিন না একদিন বিদায় করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সেই নবীর উম্মত। তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, কাবাকে ওয়াদা করে গেছিলেন, কাবা যদি কোনোদিন আমি ফিরে আসি তাহলে তোমার খেদমত করব। এই কথা কে বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8ম হিজরিতে নবীজি ফিরে আসছেন। বিশ্ব নবী 8ম হিজরিতে মক্কা তিনি স্বাধীন করতে আসছেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। মক্কা যখন দখল করতে আসছেন নবীজি, তখন মক্কার কাফেরদের কাছে এই সংবাদ পৌঁছে গেছে যে আজ মোহাম্মদ মক্কায় ঢুকছে, তার দলবল, সৈনিক, সাহাবীরা, তার মতদর্শ আদর্শকারীরা আজকে একটা কাফেরকে বাঁচিয়ে রাখবে না, সব কাটবে আর কুচি করবে আর মক্কার মাটিতে তার তাজা পুঁতে দেবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকে গেলেন, দলবল প্রায় 2 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে ঢুকে গেলেন। আল্লাহর নবী দেখছেন প্রত্যেকটা কাফেরদের অবস্থা দেখছে, যেমন কচুর পাতা, কলার পাতা যেমন দোলা দিয়ে দোলা দেয় বাতাসে, শুধু হালকা বাতাসও নড়ে না। প্রতিটা কাফের সেইভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা কাঁপতে আছে। নবীজি যখন পৌঁছে গেলেন মক্কার মাটিতে, আল্লাহকে অস্বীকার করে নেওয়ালাদের চরিত্র দেখে দিলেন, তাদের অবস্থা অবলোকন করলেন। বিশ্ব নবী দেখছেন তাদের কণ্ঠনালী থেকে তাদের আত্মাগুলো তাদের ঠোঁটের কাছে চলে এসেছে, আর ঠোঁটগুলো যেন কাঁপতে আছে। আল্লাহ নবী কত বড় আদর্শবান নবী ছিলেন। বিশ্ব নবী জমায়েত করলেন সাহাবায়েদেরকে, সমস্ত মানুষেরা ছিল সেই জায়গায়। নবীজি বললেন, আজকে মক্কার মাটিতে যত কাফিররা তোমরা আছো, আমি বিশ্ব নবী সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কাফিরের দলেরা, যারা তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমরা সরে নাও। আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা তোমরা আশ্রয় নিয়েছো, তার বাড়িতে যারা আছো তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যারা বলে নারে তাকবীর, বিশ্ব নবী ক্ষমা করে দিলেন।
এক বুড়িমার সঙ্গে পথিমধ্যে সাক্ষাৎ। এই পথের মধ্যে বুড়িমা বলতে আছে তার পুতলা কিছু সামান নিয়ে যেন পালিয়ে যেতে আছে নিজের বাসস্থানকে ছেড়ে দিয়ে। বিশ্ব নবী বললেন, ওগো বুড়িমা, তুমি যাও কোথায়? বলে, আজকে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কা স্বাধীন করতে আসছে, আমাদের কাউকে বাঁচিয়ে রাখতে না, তাই আমি এই পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে আমি নিজেকে প্রাণ ভিক্ষার জন্য আমি একটা আশ্রয় নিতে আছি। নবীজি বললেন, তাহলে আপনার সামানগুলো আমি কি একটু পৌঁছে দিই আপনার সঙ্গে? বুড়িমা বললেন, তাহলে তো খুব ভালোই হয়। সামানগুলো নবীজি সুন্দর করে নিয়ে বুড়িমাকে সাথে করে নিয়ে কাঁধে মাথায় হাতে করে দিয়ে পাহাড়ের আড়ালে রেখে দিয়ে বললেন, বুড়িমা এবার আপনি স্বস্তি? বলে, হ্যাঁ বাবা। বুড়িমা বলতে আজি, ও বাবা, তুমি কে যে এত বড় মহান উপকার এই বৃদ্ধা মহিলাকে তুমি করলে? আজকে সত্যি সত্যি যদি আমি এই সামান পাতিগুলো নিয়ে পাহাড়ের কাছে না আসতে পারতাম, সুনিশ্চিত মোহাম্মদ আব্দুল্লাহ পুত্র আমাকে কেটে ফেলত। বুড়িমা প্রাঞ্জল ভাষায় বলতে আছে, ও বাবা, এত বড় মহান উপকার করলি, কিন্তু তুমি একবার তোমার বংশের পরিচয়, তোমার নাম, তোমার বাবার নামটা আমাকে একটু বলে যাও। আল্লাহ তুমি বললি, বুড়িমা, যার ভয়ে আপনি নিজের বাসস্থানকে ত্যাগ করে পাহাড়ের আড়ালে লুকিয়ে গেলেন, আজ যে ছেলেটি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, তিনি আর কেউ নাই, তিনার নাম হলো আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা তো অবাক চিত্তে তন্ময় হয়ে বিশ্ব নবীর কাছে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে বলছেন, বাবা, আমার জীবনের ধারণা, আমার জীবনের যে চিন্তা চেতনা ছিল, আজকে আমার সবটা যেন মাটি হয়ে গেল। তোমার মতো মানুষের যত দুর্নাম শুনেছি, তোমার মুখে তোমার সম্পর্কে যত বাজে কুমন্তব্য শুনেছি, আজকে যেন আমার সমস্ত গল্পগুলো উল্টে গেল, মিথ্যা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও মা, আপনি শুনে রাখুন, আমার নাম মুহাম্মদ, আমি লা বা'দা নাবিয়্যান, আমি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোন মানুষকে আমি হত্যা করতে আসিনি মা। ও বুড়িমা, হতাশা নয়, চিন্তা নয়, আমি আপনাকে মারবো না, কোনো কিছু করবো না। বৃদ্ধা বুড়িমা শেষ পর্যন্ত অবাক চিত্তে শেষ পর্যন্ত একই ভাষা বললেন, বাবা, পৃথিবীর বুকে আমার আজকে এত বছর বয়স হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেলাম, জীবনের বুকে যত মানুষ দেখেছি, তোমার মতো এত মিষ্টি ব্যবহার করা, ওদার চরিত্রে নম্র বিদার ব্যবহারকারী মানুষ আমি দেখি নাই। অতএব বাবা, আমি জীবনে এতদিন যে জায়গায় ছিলাম আমি ভুলেছিলাম, আজ আমি আর ভুলে থাকতে চাই না। তুমি আমাকে দয়া করে তোমার দলদল মুক্ত করে নাও, আর তোমার মন্ত্রটা পাঠ করে নাও। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ, যারা বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, বলো লা ইলাহা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলে নারে তাকবীর, আর যারা বলে নারে তাকবীর। ইসলাম কাকে বলে, ব্যবহার কাকে বলে, এই যেন তোমরা ইশারা করে নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে, যাদেরকে তোমরা, যাদের বাসস্থান হিসাবে কোনোদিন বাংলাদেশ ছিল না, সেই জায়গায় তোমরা পাঠানোর যে চিন্তা ভাবনা চক্রান্ত করো, এগুলো তোমাদের ভুল। তোমরা আমাদেরকে চিনতে পারোনি, তোমরা আমাদেরকে বুঝতে পারোনি, তোমরা ইসলাম জানতে পারোনি, তোমরা কোরআন বুঝতে পারোনি, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা চিনতে পারোনি। জেনে রাখবেন, একটি কথা আপনাদেরকে বলে যাই, একের পর এক মানুষ এখন উঠে যাবে, আর এখন যদি আদায় শুরু করে দিই, একটা লোকও থাকবে না।
মোহাম্মদ কি আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলেন না আপনারা? তাহলে আমি আপনার কাছে এ কথা বলতে চাই, 12টা বাজতে আর মোটামুটি 15 মিনিট বাকি, 1 ঘন্টা হতে আর 8 মিনিট হলে 1 ঘন্টা বক্তব্য হবে। কিন্তু আমি আপনার কাছে যে মেসেজ দিয়ে যাচ্ছি এটা আপনার শোনা জরুরি। মা, এটা আপনার জরুরি, খুব জরুরি। আজকে মুসলমানরা যাদের ভিতরে ইসলাম আকীদা, তাওহীদের আকীদা, যাদের ভিতরে ইসলামী নীতি জ্ঞান যাদের ভিতরে আছে, তারা কোনোদিন অমানুষ হতে পারে না। তবে কথা হলে এটা অতীব সত্য কথা, মুসলমান আমরা কিন্তু সবাই না। আজকে দীর্ঘদিন আমার বাপজি বুখারী পড়াচ্ছেন জগদেবপুর মাদ্রাসায়, পাশের শায়েখ বসে আছেন, আমি বহুদিন আগে থেকেই চিনি এবং অন্তর থেকে তিনাদেরকে উস্তাদ তুল্য, তিনার চটির তলায় যা আছে আমার মস্তিষ্কে নাই। তারপরেও তার সামনে যে কথা বলছি সেটা প্রত্যেকটা মানুষকে এটা জেনে রাখা দরকার। আমরা কিন্তু প্রত্যেকে মুসলমান এখনো হতে পারিনি। এই মঞ্চে, এই মাহফিলে যত মা, বোন, ভাই, বন্ধু, বাবা জীবন যারাই আছেন, আমি তো মনে করি না এখানে 100% মুসলমানরা নামাজ পড়ে। কথা ঠিক কিনা? শুধু নামাজ না পড়লে এক বাক্যেই একটি কথা খতম, সে মুসলমান না। যেন বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই কথাটা আপনারা কেমন ভাবে নেন? এত ক্যাজুয়ালি ভাবে কেন নেন? ক্যাজুয়ালি বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল একটা কথাকে বলতে গিয়ে 3 বার কসম কেটেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। 3 বার কসম করে কে বলেছেন? কেন 3 বার কসম করেছেন? কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য। এখন আমি একটি কথা বলতে চাই, যারা নামাজ পড়েন না তারা মুসলমান না, কথা খতম। আর এশাইয়ার বলেন, আর ভারতবর্ষের এই সন্ত্রাসীবাদী চক্রান্তে যদি পুড়ে মরে, ডুবে মরে, আল্লাহ সাহায্য তারা পাবে না যারা নামাজ পড়ে না। কথা বিশ্বাস করলেন? এখন তাদের কি হবে? সেটা আপনার ছেলে, সেটা আপনার স্ত্রী, সেটা আপনার মেয়ে। হে যুবক, তুমি শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে তোমার আকীদাকে তুমি পরিবর্তন করেছো, তোমার বাপের কি হবে? জুম্মার খুতবা শুনে 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 তুমি ঈমানকে চাঙ্গা মজবুত করেছো, কিন্তু তোমার বাপের কি হবে? তোমার মা কি হবে? তোমার মা, তোমার বাপ যে এখনো কোনো দুধের সাথে পানি মিশায়, তোমার বাপ যে এখনো জমি বন্ধক দিয়ে সুদ খাচ্ছে, তোমার মাকে দিয়ে তোমাদের মুখে আহার জোটানোর জন্য তোমার বাপ যে এনজিও লোকের কাছ থেকে ওই বন্ধনের লোন দিয়েছে, এরপরেও তোমার বাবা মা নামাজ পড়ে না। বাকি যত পথের কথা আছে আমি সেটা ভাব ছাড়লাম। যারা নামাজ পড়েন না তারা আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে তারা মুসলমান না। এখন যদি আল্লাহ সাহায্য পেয়ে যদি ভারতের মাটিতে আল্লাহ সাহায্য নিতে চান, এই উদাত্ত আহ্বান আপনি এখনই সালাত শুরু করে দেন। একটু জোরে বলবো আমরা সবাই ইনশাআল্লাহ, এক বাক্যে বলবো ইনশাআল্লাহ। কেউ বাদ যাব না, মা, বোন, ভাই, ব্রাদার, বন্ধু, আবাল, বৃদ্ধা, বনিতা, সকলে এক উচ্চ কণ্ঠে বলেন ইনশাআল্লাহ। আপনার ছেলে 1 জানুয়ারি मनाने वाला, 31 ডিসেম্বর যাপন करने वाला। তোমার বাড়িতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তোমার বাড়িতে তোমার নাতির জন্মদিবস পালন হয় কি করে? নির্লজ্জ বিহায়া। তোমার বাড়িতে তোমার ছেলে, তোমার জাতির মুসলমানের খানা হয় কি করে? সম্পূর্ণরূপে হারাম। এমন কতগুলো কাজ করবেন যে কাজ করার সাথে সাথে আপনার ঈমান এমটি হয়ে যাবে, আপনার ভিতরে ফোল্ডার থাকবে না। শুনে রাখুন,
আমি আজ আপনাদের কাছে কথা এই লক্ষ্মীপুর চকশক্তিপুর ইসলামান্ডের যারা মুসলিম মিল্লাত মা বোন আবার বৃদ্ধা বনিতা যারা এসেছেন তাদের কাছে আমি অতি মঞ্চে কথা বলতে চাই। আজকে এই অসহিষ্ণু জুলুম অত্যাচারের কবলে যা পড়ে আছি তার জন্য আমরা নিজেরা দায়ী। কথা বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? জোরে বলেন। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার অনুকরণ করবে তার দলভুক্ত সে হবে। এখন মনে করেন রাজনৈতিক লেভেলে আল্লাহদ্রোহী লোকেরা, নাস্তিকেরা আর যত রকমের যত দল আছে সে দলের সঙ্গে যদি সে দলবাজি করে আর যদি জীবনটাকে সে পথে কাটিয়ে দেয়, কিয়ামতের দিন মমতার সঙ্গে উঠবে, সেলিম খানের সঙ্গে উঠবে, শুভেন্দু অধিকারীর সঙ্গে উঠবে। আর যদি তুমি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মেনে তোমার জীবন যাত্রাকে যদি অব্যাহত রাখো তাহলে নবীজির সঙ্গে তুমি উঠবে। এই হিসাবে আজকে আমি আপনার কাছে বলে যাই, অধিকাংশ লোকেরা ফজরের জামাতে নামাজ পড়ে না। যতগুলো লোক আছেন একটা লোক আপনি মাথা উঁচু করে বলতে পারবেন না যে আপনার এক সপ্তাহ আপনার একদিন জামাত ছুটে গেছে, নামাজ ছুটে গেছে। ছুটেছি তো ছুটেছি। আচ্ছা বলুন তো, গত ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কটা লোকের জামাত ছুটেনি? হাত তুলতে পারবেন? উলা তাকবীরে গেছি মসজিদে আর এক ওয়াক্ত জামাত ছাড়া নামাজ পড়েনি, এই 5 ওয়াক্তর হাত তোলেন তো কজন আছে? তো সাংঘাতিক ব্যাপার। খুব বেশি হলে 2-5টা, প্রায় জায়গাতে গিয়ে যদি কথা বলছি তো সেখানে যদি 2000 লোক থাকছে তো 10টা লোকের হাত উঠছে। তার মানে সমাজের মুসলমানদের ঈমান মরে গেছে, চলে গেছে, সব শেষ। এখনই যদি আপনার উপরে রোহিঙ্গাদের মতো, বার্মার মুসলমানদের মতো যদি কাটাকাটি শুরু করে, সেই সময় আপনি মাইনরিটি মুসলিম লড়াই করে কতক্ষণ বেঁচে থাকবেন? তো আপনাকে সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আপনার দোয়া কবুল হবে? আপনি তো জামাত ছুটনেওয়ালা, আপনি তো সুদ খানেওয়ালা, আপনি তো মুসলমানের খানা করনেওয়ালা, আপনার বউ তো পর্দা না করনেওয়ালা স্বামী। হ্যাঁ, আর যারাও যদি কিছু ইবাদতকারী কিছু লোক আমাদের মধ্যে আছে, তার মধ্যে সিংহভাগ লোক হলো রিয়াকারী, লোক দেখানেওয়ালা। ও সুদখোরের দোয়া কবুল হবে না। বউকে আয়ত্তে রাখতে পারেনি, জি, বউকে পর্দা করাতে পারেনি, ও দায়ুসের দোয়া কবুল হবে না। আর ই বেনামাজি নামাজ ছেটনেওয়ালা এর দোয়া কবুল হবে না। এখন হবে কি জাতি? এখন কি হবে জাতির? আমাকে বোঝান। শুনুন, একটা দোয়া জীবনে আমল করে যান। আমি আপনার কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করে গেলাম, জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন জীবন যাত্রাকে এই অবস্থায় অব্যাহত রাখুন। সম্মানিতা মা ও বোনেরা, ভাই ও বন্ধুদেরকে জানিয়ে যায়, এই যে ঈমান আপনি পেয়েছেন, দুর্ভাগ্য এই ঈমান নরেন্দ্র মোদী পায়নি, শুভেন্দু অধিকারী পায়নি, সুকান্ত পায়নি, দিলীপ ঘোষ পায়নি, অমিত শাহ পায়নি, এই হিদায়াত বিখ্যাত ক্রিমিনাল ফেরাউন পায়নি, নমরুদ পায়নি, হামান পায়নি, সাদ্দাত পায়নি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কেউ পায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দান করেছেন। তো এই ঈমান যদি এখন যুগের হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে যদি ধ্বংস করে দেন, তাহলে আপনি এই ঈমান আর ফিরে পাবেন না। যার জন্য একটি দোয়া, সকলেই এই দোয়াটা পড়বেন, তারপরে আমি পরবর্তী স্টেজে আমি আবার এগিয়ে যাচ্ছি। বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবার বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা,
তুমি আমার হৃদয়ে যে ন্যূনতম ঈমান হলো যেটা আমি ধরে রেখেছি বা আমার কাছে আছে, সেটাকে তুমি কোনোদিন কেড়ে নিও না, সেটা তুমি সাবেত রেখে দিও, ঠিক রেখে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার 5 মিনিট আগে নবীজির কাছে আজরাইল এসে গেলেন। আজরাইলের প্রবেশের আগে নবীজির কাছে আসলেন যার নাম হলো হযরতে জিবরিল আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে এলেন, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলে সেই দিন নবীজির শরীরটা বেশ ভালো ছিল না। জোরে এক রোগে রোগাক্রান্ত অবস্থায় আম্মা আয়েশার বুকে মাথা দিয়ে নবীজি আমার শুয়ে আছেন। আল্লাহর নবী আমার এই অবস্থায় আম্মা আয়েশার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। জিবরিল আমিন এসে সালাম জানালেন, নবীজি সালামের জবাব দিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বারবার আমি একাই আছি, আজকে একাই আছি নাই, আমার সঙ্গে আরেকজন আপনার আল্লাহর মেহমান এসেছে। বিশ্ব নবী বুঝে গেলেন আমার কাছে যদি দ্বিতীয় মালায়েকা বলতে কেউ আসতে পারে, তার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষের কাছে এই মালায়েকা মালাকুল মউত যাবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠিয়েছেন, আমার নবী যদি অনুমতি দেয় তাহলে তার আত্মাটা নিয়ে আসবো। বিশ্ব নবী আপনি বলুন, আপনার আত্মাকে আজকে আজরাইল নিয়ে যেতে পারবে? নবীজি বললেন, আমাকে মাত্র 5 মিনিট তোমরা আমাকে সময় দাও। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুসলিমিনের দিকে ঘুরে তাকালেন, তার মানে আমাদের দিকে মুখ করে নবীজি বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, নামাজ নামাজ নামাজ, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছেড়ে দেবে না, তার মানে কোনোদিন তোমরাও মুসলমান হবে না, মুসলিম থেকে যাও। আর একটা বাক্য বলে গেলাম, আমি তোমাদের মাঝে একটা বস্তুকে আমানত রেখে গেলাম, তার নাম হলো মহিলা। এই নারী মায়ের তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। জাহালাতের জামানায় যে নারীদেরকে দাস বানিয়ে যাদেরকে ঠুঙ্গার মতো ব্যবহার করা হতো, নির্যাতন করা হতো, নির্যাতনের দরওয়াজাটাকে ভেঙে দিয়ে আমি তাদেরকে মুক্ত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার উম্মতে মুসলিম, এদেরকে উপযুক্ত সম্মান দিলাম। মেয়েদেরকে কাটা যায় মাটিতে পুঁতে দেবে, মেয়ে জন্ম নিলে তাদেরকে হত্যা করে দিবে, এই চিন্তা এই ধারণা সমাজ থেকে উৎখাত করে দিয়েছে। উত্তম নিরসনের রাস্তা বার করার একজন জনক হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাকে পাঠিয়েছি। আল্লাহর নবী বললেন, এরপরে তিনি সামনে দিকে তাকালেন আর বললেন, রফিকুল আ'লা রফিকুল আ'লা রফিকুল আ'লা। জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা স্মরণে এসে গেছে, বুঝতে পেরে গেলেন নবীজি এবার চিরনিদ্রায় ঘুমিয়ে যাবে। বিশ্ব নবী বাক্য ছিল একটাই, লা ইলাহা ইল্লা আনতা গামারাতিল মাউত। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই,
আর নবীজি বললেন সবচেয়ে মৌত হলো কঠিন একটি যন্ত্রণা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বলে দিয়েছেন গামারাতিল মাউত ওয়া শাকারাতিল মাউত, কঠিন মৌতের যন্ত্রণা। এবং এই মৌত হলো খুব কঠিন একটা সাংঘাতিক একটা বস্তু, যা প্রত্যেকটা মানুষকে সব গ্রাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, হে আমার ভাইরা, আজকে আল্লাহর নবী এই বলতে বলতে চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন। আমি আপনার কাছে বলতে চাই, দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো মূল্য নাই। এই দুনিয়ায় মানুষেরা কেউ বা মানে ওই কবরের কাছে যায়, কেউ বা তাবিজের কাছে যায়, কেউ বা কারের কাছে যায়, কেউ বা ধাগার কাছে যায়। তামাম জিন্দেগি তুমি তাওহীদ ও আকীদা থেকে ছিটকে চলে গিয়ে শয়তানের রাস্তা তুমি বেছে নিলে, একটি কথা তুমি জেনে রাখবে, আহলে সুন্নাত আল জামাত যদি হতে পারো, তাহলে অর্থাৎ মানহাজে সালাফ সালফে সালিহিনদের নীতি আদর্শকে যদি তুমি মেনে জীবন যাত্রা অবলম্বন করতে পারো, তাহলে তোমার জানে সহজে জান্নাত হয়ে যাবে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের হৃদয় থেকে আমাদের ঈমানকে কেড়ে নিও না, ঈমানটাকে বহল রেখে দিও। জোর বলেন আল্লাহুম্মা আমিন। এখন বলুন, এখন বলুন যে পীর সাহেবের মুরিদানরা, হ্যাঁ, যারা বলতে আছে যে আমাকে বাঁচাবে পরকালের মাঠে, আপনারা নাম শুনেছেন? বাংলাদেশের একটা কবর আছে, একটা মাজার আছে, যে মাজারটা যে মাজারটা এত প্রসিদ্ধ, এই মাজারে যার লাশ শুয়ে আছে, এই পীর সাহেব, নামটা স্মরণে আসছে না, ভুলে গেলাম। এই পীর সাহেবের নাম মনে আসছে বলছি। সেই পীর সাহেবের জন্য তারা বলে কি জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর সমস্ত মানুষ গিয়ে শাফাতের প্রার্থনা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শাফাত করতে পারবে না। শাফায়াত তাকে করার জন্য সহযোগিতা হিসাবে পারমিশন বা আগে দিকে আমাদের এই পীর সাহেব থাকবে। যারা বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। যার নাম হলো বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামির জন্য বলছে যে বাইজিদ বুস্তামি আগে পড়েছিলেন। বাইজিদ বুস্তামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে পারবে না হাসরের মাঠে, সেটা বাইজিদ বুস্তামি করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মুসলমানদের জন্য কবর, এই মুসলমানদের জন্য জান্নাত হবে। আর লাত ঝাঁটা যদি খায় তো এ বেটারাই খাবে। তারপরে বলছেন আল্লাহ কোন সিদ্ধান্ত নিতে গেলে বাইজিদ মুস্তামির সাথে পরামর্শ না করে কোন সিদ্ধান্ত নেবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই ভণ্ডামি আর কবর আর মাজার আর এই ধরনের যে কাজ যারা মেতে আছে, তারা আকীদা কি? শুনুন, এদেরকে কেউ পরকালের মাঠ থেকে কোনো মায়ের লাল নেই কেউ বাঁচাতে পারবে না। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধানে না, কোরআনের ওই ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গা। দেখেছেন না বাবাদেরকে? মোচে ঠেকেছে এত বড় বড় মুখ, মুখ কোনটা খুঁজে পাওয়া যায় না। আজকে একজন ব্যক্তি টোটোতে আসছে, আমি আমার পার্টনার গাড়িতে আসছি।
এই ভোঁজ কুমড়ের সব চুল মুখ সব পাকা, আর মুখ চোখ শুধু নাকটা দেখতে পাচ্ছে আর বাকি কিছু দেখা যায় না, নাক আর চোখ। আমি বললাম এই বেটা বিড়ি যদি খায় তো খাবে কোন দিক দিয়ে, আর মুখ খুঁজে পাও তো খুব মুশকিল। এক মুজবালা এই মুজকে টেনে টেনে ধরে তাড়ি খাচ্ছে। তাড়ি বুঝেন আপনারা? এদের তাড়ি তো মুজ টেনে তাড়ি খাচ্ছে। তার একজন বলছে আমি তো মুজ ছড়িয়ে তাড়ি খেয়েছিস, তার মানে তো তুই জানিস না মৌলভী সাহেবরা বলেছে মুচের পানি হারাম। কথা বুঝেন না? আচ্ছা বলুন, মুছের পানি হারাম তো ও হারাম কর খাচ্ছে কি? এই মুছ লম্বা 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 চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মুচেই ঢেকেছে চিনা যায় না কি কারবার। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কর বাবা। যত মাজার তত বাবা, যত মাজার তত বাবা, তার মানে যত কবর তত বাবা। বাবা গোলামে সুমার রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। তার মানে বোঝা গেল ট্রেনের কাছে যদি ট্রেনের লাইনের পাশে কবর করা হয়, এই কবরে তো চান্দা পাওয়া যাবে না, ট্রেন কেউ তারা বললে দাঁড়াবে না, ট্রেন আপন গতিতে চলে, কথা ঠিক কিনা? বাস লাইনে যত মাজার করেছে, লরি, ট্রাক, বাস, টোটো আর মোটর সাইকেল পড়া আর পা চলা মানুষেরা, সাইকেল চলা মানুষেরা, সমস্ত মানুষদেরকে দাঁড় করিয়ে তারা যেন কবরের তারা ইনকাম করতে পারে। যত কবর তত মাজার না বাবা, যত মাজার তত বাবা। বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের বইয়ের লাই না খবর, কবরে দেয় লাল চাদর। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আই, এখনো সময় আছে, এখনো অর্থ আছে, তওবা করে ও মুমিন পিতা মাতার চরণ শিবায় হরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাদেরকে এই ধরনের মাজার পূজা, কবর পূজারি থেকে, মাতলে পূজারি থেকে, আল্লাহ ঘাট পূজারি থেকে, পাথর পূজারি থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত রেখেছো। ইয়া মুকাল্লিবাল কলব, হে কলবের মালিক আল্লাহ, তুমি আমার হৃদয়ে যে অন্তরে ঈমান রেখেছো, ঈমানটাকে তুমি কেড়ে নিও না, বহাল রেখে দিও, সাবিত রেখে দিও। যারা বলেন আল্লাহুম্মা আমিন। এই হিসাবে এখন আমি আপনার কাছে বলতে চাই প্রিয় ভাইরা, জান্নাতের লালচ আমার আপনার ভিতরে খুব কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা গণ বসে আছেন, আল্লাহর হাবিব তিনি বলছেন অমুক যুদ্ধের জন্য, ইয়ারমুকের যুদ্ধের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 22.5 কিলো স্বর্ণ দান করেছিলেন সে সময়। যারা বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বললেন একটা খেজুরের গাছ যদি ওই বাগানের এক এতিমের বাগানের ডিস্টার্ব এটাকে খরিদ করে যদি তাকে দেওয়া যায়, তাহলে জান্নাতে একটি খেজুরের গাছ পাওয়া যাবে। হযরত আবু দাহদা
মদিনার সবচাইতে প্রসিদ্ধ বিখ্যাত একটা বাগান, যেখানে ছিল 600টা খেজুরের গাছ, বাগানে ছিল একটা কুয়া, বাগানে ছিল একটা বড় বাড়ি, একটা গাছ জান্নাতে পাওয়ার আশায় সবটাকে তিনি তার বিনিময়ে খরিদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজ আপনার কাছে বলতে চাই, এখন যেই কথা শুরু করব, উঠার জন্য জুতো নিয়ে আর কাপড় ঝাড়া দিয়ে রেডি হয়েছে বুঝতে পারছি। আর যা কিছু ছিল আমার ভাই স্নেহশীষ ছোট ভাই, আল্লাহ তাকে ইলমে তারাক্কি দান করুক, ইমদাদ সব নিয়ে নিয়েছে। এখন আমার বেলাতে কি হবে জানি না, তবে একটা কথা বলতে চাই, হযরতে আবু দাহদা তিনি একটা খেজুরের গাছ জান্নাতে নবীজির অঙ্গীকারে খরিদ করার জন্য 600টা খেজুরের গাছ আর বাড়ি আর কুয়া বিক্রি করেছেন। এখন আপনি 1000, 2000, 5000 টাকার বিনিময়ে কি আপনি জান্নাত নেবেন না? যতজন ব্যক্তি আছেন, আমি মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবে আমাকে প্রত্যেক মাসে 3 বার 4 বার 2 বার, আল্লাহ কতবার নিয়ে যাবেন আমি জানি না, যাই। সেখানে একটা দোয়া আমি বারবার কাবায় যখন ঘুরি তখন বলি, এত জামে একটি দোয়া, যে দোয়াটার নাম এত জামে দোয়া, যেটা আপনাদের দরকার। আল্লাহুম্মা মানসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো, আল্লাহ তাকে তুমি সাহায্য করো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যে সাহায্য করেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন হলো ইসলাম, আর এই ইসলামের দ্বীনের মূল খুঁটি ইমানের পরে হলো নামাজ, আর এই নামাজ আদায় করার জন্য উপযুক্ত প্লেস বা স্থান হলো মসজিদ। আজকে মসজিদের উন্নতি কল্পে এই লক্ষ্মীপুর, এই টিকুরপাড়া মসজিদের উন্নতি কল্পে এই যে ধর্মীয় জালসা,